নমস্কার, আর্ক স্ট্রাইক ও মেইনটেইন করা স্ট্রেইট লাইন বিট বসানোর বিষয় এই সেশনে আপনাদের সকলকে স্বাগত। আসুন এই সেশনটি শুরু করা যাক। আসুন এই সেশনের উদ্দেশ্যগুলি জেনে নেওয়া যাক। এই সেশনের শেষে আপনি জানতে পেরে যাবেন যে কিভাবে আর্ক ওয়েল্ডিং প্ল্যান্ট সেট আর অপারেট করতে হয়, আর্ক স্ট্রাইক করার পদ্ধতিগুলি চিনতে হয়, বিভিন্ন সাইজের ইলেকট্রোডের ওয়েল্ডিং কারেন্ট সেট করতে হয়, স্ক্র্যাচিং আর ট্যাপিং মেথড দিয়ে কোনো আর্ক স্ট্রাইক আর মেইনটেইন করতে হয়, স্ট্রেইট ওয়েল্ড বিটগুলিকে সমানভাবে ডিপোজিট করে ত্রুটি নিরীক্ষণ করতে হয়। এই অপারেশনের জন্য ওয়েল্ডিং ট্রান্সফরমারের সাথে প্রয়োজনীয় সরঞ্জাম ও অ্যাক্সেসরিজগুলি হল ওয়েল্ডিং হ্যান্ড স্ক্রিন বা ওয়েল্ডিং হেলমেট, চিমটা, চিপিং হ্যামার, ওয়্যার ব্রাশ, যথোচিত পিপি। এবার আমরা আর্ক স্ট্রাইক করার বিষয় জেনে নেব। আর্ক স্ট্রাইক করা হলো আর্ক ওয়েল্ডিংয়ের সবথেকে মৌলিক অপারেশন। আর্ক ওয়েল্ডিং শেখার ক্ষেত্রে এটি একেবারেই অপরিহার্য। পাওয়ার সোর্স, কানেক্টিং কেবলস আর আর্থিং চেক করুন। ওয়েল্ডিং কারেন্ট সেট করুন এবং বেস মেটেরিয়ালের পদার্থ ও সাইজ অনুযায়ী সঠিক ইলেকট্রোড নির্বাচন করুন। একটি বর্জ্য ওয়ার্কপিসের উপর ওয়েল্ডিং প্র্যাকটিস করুন। ইলেকট্রোডটিকে জবের এক প্রান্তের উপরে প্রায় 25 mm দূরত্বে পারপেন্ডিকুলারভাবে ধরুন। ওয়েল্ডিং স্ক্রিনটিকে নিজের চোখের সামনে নিয়ে আসুন। শুধুমাত্র কবজি দিয়ে ওয়েল্ডিং জবের প্রস্থ বরাবর ইলেকট্রোডটিকে খুব দ্রুত গতিতে হালকাভাবে ঘষে আর্ক তৈরি করুন। ইলেকট্রোডটিকে কয়েক সেকেন্ডের জন্য পৃষ্ঠ থেকে প্রায় 6 mm উপরে তুলুন আর তারপরে সেটিকে প্রায় 4 mm দূরত্বে নামিয়ে আনুন। এবার আমরা আর্ক স্ট্রাইক করার পদ্ধতিগুলি জেনে নেব। এর দুটি পদ্ধতি আছে, ট্যাপ মেথড, স্ক্র্যাচ মেথড। আসুন আমরা প্রত্যেকটি পদ্ধতি বিশদে জেনে নিই। প্রথমে আমরা ট্যাপ মেথড শিখব। ট্যাপ মেথডে ইলেকট্রোডটিকে ভার্টিক্যাল পজিশনে একটু তির্যকভাবে ধরা হয়। আর্ক তৈরি করার জন্য ওয়ার্ক সারফেসের উপরে ইলেকট্রোডটিকে ট্যাপ বাউন্স করার পরে সেটিকে তার ডায়ামিটারের সমান উচ্চতায় ওঠানো হয়। এরপরে আমরা স্ক্র্যাচ মেথডের বিষয় জেনে নেব। যেমন কি নাম শুনেই বোঝা যাচ্ছে, স্ক্র্যাচ মেথডে ইলেকট্রোডটিকে প্লেটের প্রস্থ বরাবর তির্যকভাবে ঘষা হয়, ঠিক যেমন দেশলাই কাঠি ক্ষেত্রে করা হয়। ইলেকট্রোডের ঘষা খেয়ে আর্ক তৈরি হয়। এটা জেনে নেওয়ার পরে এবার আর্কগুলিকে স্ট্রাইক আর মেইনটেইন করার কৌশলটি শেখা যাক। এই প্রক্রিয়ার মধ্যে দুটি ধাপ জড়িত। ধাপ 1 জব তৈরি করা, ধাপ 2 আর্ক স্ট্রাইক করা। আসুন এবার আমরা প্রত্যেকটি ধাপ বিশদে জেনে নিই। স্টিল রুল ব্যবহার করে র মেটেরিয়ালের সাইজ চেক করুন। মার্ক করে বাঞ্ছিত সাইজ পাওয়া অবধি ফাইল করুন। স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে মেটাল সারফেসটিকে পরিষ্কার করুন এবং কোনো তেল বা ময়লা থাকলে মুছে দিন। সঠিক পিপিই পরুন। পরের ধাপটি হল আর্ক স্ট্রাইক করা। প্রয়োজন অনুযায়ী একটি 4 mm ব্যাসের এমএস ইলেকট্রোড ফিক্স করুন। প্রয়োজন অনুযায়ী ওয়েল্ডিং কারেন্ট অ্যাম্পেয়ার্স সেট করুন। ওয়েল্ডিং ট্রান্সফরমার সুইচ অন করুন। স্ক্র্যাচিং মেথড দিয়ে আর্ক, স্ট্রাইক আর মেইনটেইন করুন। ইলেকট্রোডটিকে প্লেটের প্রস্থ বরাবর তির্যকভাবে ঘষা হয়, ঠিক যেমন দেশলাই কাঠি ক্ষেত্রে করা হয়। ইলেকট্রোডের ঘষা খেয়ে আর্ক তৈরি হয়।
অল্প দূরত্ব অবধি ধরে রাখে আর্কটিকে জ্বালিয়ে রাখুন আর তারপর ইলেকট্রোডটিকে তাড়াতাড়ি সরিয়ে আর্কটি নিভিয়ে দিন। এবার আমরা শিখব যে কিভাবে আর্ক ওয়েল্ডিং দিয়ে স্ট্রেট লাইন বিট বসাতে হয়। এই প্রক্রিয়ার মধ্যে দুটি ধাপ জড়িত। ধাপ 1 জব তৈরি করা, ধাপ 2 স্ট্রেট লাইন বিট বসানোর জন্য আর্ক স্ট্রাইক করা। আসুন এবার আমরা প্রত্যেকটি ধাপ বিশদে জেনে নিই। প্রথমে ওয়েল্ডিংয়ের ওয়ার্কপিসটি তৈরি করা যাক। সঠিক পিপিই পরুন। স্টিল রুল ব্যবহার করে র মেটেরিয়ালের সাইজ চেক করুন। ড্রয়িং অনুযায়ী সঠিক সাইজ পাওয়া অবধি মার্ক আর ফাইল করুন। ড্রয়িং অনুযায়ী বিট পজিশন মার্ক করা। এরপর আমরা আর্ক স্ট্রাইক করে স্ট্রেট লাইন বিটস বসাবো। ওয়ার্কপিসটিকে ওয়েল্ডিং টেবিলের উপর সমতল অবস্থানে রাখুন। আর্ক ওয়েল্ডিং প্ল্যানটিকে সেট করে ওয়েল্ডিং কেবলস কানেক্ট করুন। 4 মিলিমিটার ডায়ামিটারের এমএস ইলেকট্রোড বেছে নিয়ে সেটিকে হোল্ডারে ফিক্স করুন। ওয়েল্ডিং মেশিনে 140 to 150 অ্যাম্পিয়ার ওয়েল্ডিং কারেন্ট সেট করুন। প্র্যাকটিসের জন্য স্ক্র্যাপ পিসের উপর আর্ক স্ট্রাইক করুন আর কারেন্ট সেটিংয়ের দিকে লক্ষ্য রাখুন। জব পিসের একটি ধারে আর্ক স্ট্রাইক করুন, এর একটি সমান মাপের শর্ট আর্ক ধরে রাখুন। ইলেকট্রোডটিকে সোজা রেখায় নড়ান আর প্লেটের অন্য প্রান্তে বিটটি সম্পূর্ণ করুন। ওয়েল্ডিংয়ের সময় ইলেকট্রোডটিকে 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সঠিক কোণে ধরে রাখুন। আর্ক লেংথ স্থিরভাবে একটি কর্কশ শব্দ বার করতে থাকবে। ট্রাভেল স্পিড হবে আনুমানিক 150 mm প্রতি মিনিট। ওয়েল্ড বিট থেকে স্ল্যাগ সরান আর লক্ষ্য করুন যে সমান প্রস্থ ও উচ্চতা রয়েছে স্ল্যাগ সহ। ফিউশনের স্বাভাবিক গভীরতা আর স্ট্রেটনেস। ভালো ফলাফল না পাওয়া অবধি এই কাজটি করতে থাকুন। এবার আমরা উচিত ও অনুচিত কাজগুলি জেনে নেব। সঠিক পিপিই পরুন। ইলেকট্রোড হোল্ডারের জসগুলিকে পরিষ্কার রাখতে ভুলবেন না। যদি পাওয়ার সোর্স ডিসি হয় তাহলে নেগেটিভ স্টেট পোলারিটির ইলেকট্রোডটি কানেক্ট করুন। ধুলো বা মরিচা এড়াতে ওয়ার্কপিসটিকে পরিষ্কার করুন, এটা না করলে কানেকশন খারাপ হবে। ক্ষয়ক্ষতি আর ঢিলা কানেকশন আছে কিনা দেখতে কেবল চেক করুন। আর্থ ক্ল্যাম্পটি সঠিকভাবে লাগানো আছে কিনা চেক করুন। নিশ্চিত করুন যে খোলা প্রান্তটির থেকে ইলেকট্রোডটি হোল্ডার দিয়ে শক্ত করে ধরা রয়েছে। আর্ক ওয়েল্ডিং করার সময় সঠিক রঙের কাঁচ লাগানো ওয়েল্ডিং স্ক্রিন ব্যবহার করুন। ঠিকভাবে আর্কটি জ্বলতে দিন যাতে একটি স্থির, তীক্ষ্ণ আর কর্কশ শব্দ তৈরি হয়। ততক্ষণ অবধি পুনরাবৃত্তি করতে থাকুন যতক্ষণ না ইলেকট্রোড ফ্রিজিং না হতে দিয়ে আর্কটিকে প্রতিবার স্ট্রাইক করা যাচ্ছে। যদি ইলেকট্রোডটি প্লেটে ফ্রিজ হয়ে যায় বা লেগে যায় তাহলে তখনই কবজি দিয়ে সেটিকে মুড়িয়ে আলাদা করে দেওয়া উচিত যাতে ওভারহিটিং বা ক্ষতি না হয়। চোখে দেখে ওয়েল্ডের ত্রুটি ও বিডের কোয়ালিটি পরীক্ষা করুন। আরেকবার ঝালিয়ে নিতে হলে আমরা শিখেছি যে কিভাবে আর্ক ওয়েল্ডিং প্ল্যান্ট সেট আর অপারেট করতে হয়, আর্ক স্ট্রাইক করার পদ্ধতিগুলি চিনতে হয়, বিভিন্ন সাইজের ইলেকট্রোডের ওয়েল্ডিং কারেন্ট সেট করতে হয়, স্ক্র্যাচিং আর ট্যাপিং মেথড দিয়ে কোনো আর্ক স্ট্রাইক আর মেইনটেইন করতে হয়, স্ট্রেট ওয়েল্ড বিটগুলিকে সমানভাবে ডিপোজিট করে ত্রুটি নিরীক্ষণ করতে হয়। সুতরাং স্ট্রেট লাইন বিট বসানোর জন্য আর্ক স্ট্রাইক ও মেইনটেইন করার বিষয়ে এতটাই বলার ছিল।
আশা করছি যে আপনারা সবকটি কনসেপ্ট এবং এক্সারসাইজগুলি বুঝেছেন। পরের সেশনে আবার দেখা হবে।